সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ধ্বনি পরিবর্তন। আমি প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্বপূর্ণ বলি। কেউ কেউ আমাকে জানিয়েছে যে আপনি সবসময় গুরুত্বপূর্ণ বলেন, তাহলে গুরুত্বহীন কোনটা? শিক্ষার ক্ষেত্রে আসলে কোনোটাই গুরুত্বহীন নয়, সবকটাই গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি সবসময় গুরুত্বপূর্ণ বলি। সেই অধ্যায়ের নাম হলো ধ্বনি পরিবর্তন। বিসিএস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ নবম দশম শ্রেণীর একাডেমিক পরীক্ষা সব জায়গায় এই বিষয়টি গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ বিষয়ের দুটো সূত্র আপনাদের আজকে খুব কৌশলে শিখিয়ে দেব। একটি হচ্ছে সমীভবন, আরেকটি হলো বিষমীভবন। দর্শক শ্রোতা, আসুন আমরা সরাসরি উদাহরণের মাধ্যমে সহজে কিভাবে আপনাদের সমীভবন এবং বিষমীভবন বুঝিয়ে দেই। একটু আমাদের সঙ্গে থাকুন। দর্শক শ্রোতা, আমরা একটি শব্দ এখানে লিখলাম। এই শব্দটি হচ্ছে পদ্ম। লক্ষ্য করুন, পদ্ম শব্দের এইখানে আছে দ, তার সঙ্গে আছে ম। তার মানে দুটো ধ্বনি, একটা দ আর একটা হলো ম। এখন উচ্চারণের সময় অনেক এলাকায় এটাকে বলা হয় পদ্ম, বা আমরা এটাকে উচ্চারণ করি পদ্ম। তার মানে একটি দ একটি ম ছিল, আমরা এটাকে দুটোই দ বানিয়ে দিলাম। তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা যা ঘটলো সেটা হলো দুটো আলাদা ধ্বনি ছিল, দুটো ভিন্ন ধ্বনি ছিল, সেই দুটো এখন একই ধ্বনি হয়ে গেল। ভিন্ন দুটি ধ্বনি একই ধ্বনি হয়ে গেল। এই যে অসমান দুটো ধ্বনি একই ধ্বনি হয়ে গেল, এই জন্য এটাকে আমরা বলবো সমীভবন। ব্যাকরণের এই প্রক্রিয়ার নাম সমীভবন। তার মানে বোঝাই যাচ্ছে সমান করা। দুটো ভিন্ন ধ্বনি থাকবে, আমরা সেটাকে একই ধ্বনি বানিয়ে ফেলবো। আরো উদাহরণ, যেমন ধরুন জন্ম। এখন এটাকে আমরা উচ্চারণ করছি কোথাও কোথাও জন্ম। অতএব এই যে ন এবং ম দুটো আলাদা ধ্বনি ছিল, এখন এখানে দুটো ম হয়ে গেল, মানে সমান হয়ে গেল। যেহেতু সমান হয়ে গেল, তাহলে এটা হচ্ছে সমীভবন। এখন সমীভবন যদি থাকে, তাহলে নিশ্চয়ই বিষমীভবন আছে, অর্থাৎ সমান জিনিসকে আলাদা করা। একটু আমি দেখাই, এই যে লাল, খেয়াল করেন দুটো ল আছে এখানে, মানে দুটো একই ধ্বনি আছে, সমান ধ্বনি আছে। এখন আমি এটাকে একটাকে পরিবর্তন করে দিলাম, তাহলে হয়ে গেল নাল। এইবার সমান দুটো ধ্বনি, এই যে সমান দুটো ধ্বনি, এখানে কিন্তু আলাদা দুটো ধ্বনি হয়ে গেল, ভিন্ন ধ্বনি হয়ে গেল। এই জন্য এই প্রক্রিয়াকে আমরা বলবো বিষমীভবন, অর্থাৎ সমান জিনিসকে আলাদা করা। আগেরটা ছিল সমীভবন, এবারেরটা হয়ে গেল বিষমীভবন, অর্থাৎ সমান জিনিসকে আমরা আলাদা করে দিলাম। এরকম আরো উদাহরণ হতে পারে। বহুল প্রচলিত শব্দ শরীর। তাহলে শরীরটাকে আমরা অনেকেই কি উচ্চারণ করি? শরীর। এই যে, অর্থাৎ এখানে দুটো র ছিল, এখানে একটা র ঠিক থাকলো আর একটা বদলে গেল, অর্থাৎ দুটো সমান ধ্বনি ছিল, আলাদা হয়ে গেল। অতএব এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? বিষমীভবন। দর্শক শ্রোতা, তাহলে নাম শুনেই মনে রাখুন, সমীভবন মানে দুটো ভিন্ন ধ্বনিকে সমান করা, আর বিষমীভবন হলো দুটো সমান ধ্বনিকে ভিন্ন করা। সমীভবনকে ইংরেজিতে বলা হয় অ্যাসিমিলেশন, আর বিষমীভবনকে ইংরেজিতে বলা হয় ডিসিমিলেশন। অনেক পরীক্ষায় এরকমও আসে যে বিষমীভবনের ইংরেজি কি। মনে রাখুন, অ্যাসিমিলেশন সমীভবন আর ডিসিমিলেশন বিষমীভবন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।